ফারুক হাসান, একটু আপনার কাছে জানতে চাই, যেই জোটটি আজকে আসলো সেই জোটের মধ্যে 18টি দলের মধ্যে সম্ভবত 6টির নিবন্ধন রয়েছে এবং আরেকটি অর্থাৎ জাতীয় পার্টি তারাও নির্বাচনে আসার জন্য এরই মধ্যে বিভিন্ন ধরনের কথা বলছেন। গতকালও তারা কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে জাতীয় পার্টির যে অভিযোগ তাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, তার প্রেক্ষিতে তিনি বলছেন এখন অনেকেই আছেন ঘর থেকে বের হতে চায় না, ঠান্ডা লাগবে বলে, সর্দি কাশি আসবে বলে আমরা তাদেরকে না করছি নাকি। এক ধরনের বার্তা কি দেয় না যে তারা মাঠে নামলে সরকার ওই অর্থে বাধা দিবে না? আপনারা এক সময় জাতীয় পার্টি নিয়ে বেশ সরব ছিলেন, জাতীয় পার্টির বিপক্ষে। আপনাদের নুরুল হক নূর, আপনাদের প্রধান নেতা, তিনি আহত হয়েছিলেন। সামনের ভোটে তো জাতীয় পার্টি সমর্থিত কিংবা আওয়ামী লীগ বলয়ের অনেকেই ভোটে আসছেন, কিভাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন। আমার সহ আলোচক আরেকজন আছেন আমাদের সায়ন্ত ভাই, তিনি এখনও বোধহয় পৌঁছান নাই। তো যাই হোক, আসলে আমি যেটি দিয়ে শুরু করতে চাই যে আসলে এটা আমাদের জন্য একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে এই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যারা সেই গণঅভ্যুত্থানে সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এদেশের গণমানুষের বুকে সরাসরি গুলি চালানো হয়েছে, মায়ের বুককে খালি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মায়ের কোলের ফুটফুটে সন্তানকে পর্যন্ত হত্যা করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে আমাদের আজকে এখানে কথা বলতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের লজ্জার বিষয়। এখন আমি আসলে বলতে চাই, এই যে জাতীয় পার্টি বা আজকে যাদের নেতৃত্বে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে, নির্বাচনী জোট নিশ্চয়ই এটা আসলে আমি মনে করি এই সরকার এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন তাদের পৃষ্ঠপোষকতায় এবং এখানে ভিনদেশি এজেন্ডাও তাদের পিছনে অনেকটাই মেকানিজম করেছে এবং কাজ করেছে। আপনি দেখবেন নিশ্চয়ই কিছুদিন আগেও সরকার প্রধান বলেছেন যে জাতীয় পার্টি তো নিষিদ্ধ কোনো দল নয়, এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা তারাও কিন্তু একবারে প্রকাশ্যেই বলেছেন যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ নয়, সুতরাং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইভেন নির্বাচন কমিশনও একই বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি এখন পর্যন্ত নিবন্ধিত এবং ইনলিস্টেড একটি পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনই। তার মানে সরকার, নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে দেশি বিদেশি নানান যে চক্রগুলো রয়েছে, যারা বিগত সময়ে আমাদের গণঅভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করেছে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা আসলে মেকানিজম করে আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং এই আজকে যে 18 দল না 20 দলের সমন্বয় যে জোট, এই জোটটাকে তারা মাঠে নিয়ে আসার একটা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। তবে এই কার্যক্রম বা এই জোটের মাধ্যমে আমি নিশ্চিত আওয়ামী লীগ আগামী নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক হবেন এবং রাজনীতির মাঠে তারা ফিরে আসবেন। যেমন মনে রাখবেন যে প্রত্যেকটি যে ফাইনাল পরীক্ষা, যেমন এসএসসি বলেন, এইচএসসি বলেন, তার আগে কিন্তু একটা মক টেস্ট হয় বা কি বলে প্রি টেস্টে আসলে যাচাই করা হয় যে সে কতটুকু ফিট। যেমন দেখবেন শেখ হাসিনা এই যে একতরফা নির্বাচন যেগুলো করেছে, ডামি আমি মামা ভাগিনা যে নির্বাচন, এই নির্বাচনগুলো তিনি কিন্তু ডাইরেক্ট টপে করেন নাই, তিনি কিন্তু বটম টু টপ নিচ থেকে তিনি কিন্তু উপরে উঠেছেন। তিনি দেখবেন সবার আগে তার এই দলীয় মার্কা নিয়ে কোথায় গেছেন, একবারে রুট লেভেল মানে কোথায়, স্থানীয় নির্বাচনের একবারে সর্বনিচু যে স্তর, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনি কি কখনো শুনেছেন এরকম যে বিগত 54 বছরের হিস্ট্রিতে যে স্থানীয় নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় নির্বাচন হয়েছে? হয় নাই। এই প্রথম শেখ হাসিনা দলীয় মার্কা নিয়ে গেলেন কোথায়, একবারে রুট লেভেলে নিয়ে তিনি আসলে তার যে চিন্তা যে আমি টপ লেভেলে আমি এরকম আমি ডামি মামা ভাগিনা নির্বাচন করব, একতরফা নির্বাচন, এই নির্বাচনের প্রি টেস্ট হচ্ছে কোথায়, ওই যে একবারে তৃণমূল রুট লেভেলে। এখানে দলীয় মার্কা নিয়ে এক প্রকার একটা মাফিয়াতন্ত্র কায়েম করলেন। যখন এই দলীয় মার্কা যাবে তখন কিন্তু মানুষ আসলে দীর্ঘদিনের যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আমাদের রাজনীতির মাঠে, আপনি দেখবেন যে স্থানীয় নির্বাচনে খুব একটা দল কিন্তু ফ্যাক্টর হয়ে ওঠে না। ফ্যাক্টর কারা হয়? প্রার্থীর ব্যক্তিগত ক্যারেক্টার, অবস্থা, জনগণের সাথে কানেক্টিভিটি, মানুষ ভালো কি মন্দ, এই ক্যারেক্টারগুলোর উপরে বেজ করে স্থানীয় নির্বাচনগুলো বিগত 54 বছর হয়ে আসছে। যখনই আপনি ওখানে দলীয় মার্কা নিয়ে গেলেন তখন ব্যক্তি চোর না ডাকাত না সন্ত্রাস এটা মুখ্য বিষয় নয়, মার্কাটা মুখ্য। মার্কা ধানের শীষ নাকি নৌকা, দ্যাট ইজ দ্য ম্যাটার। এভাবেই কিন্তু সে ওখানে সন্ত্রাসবাদ কায়েম করলেন। এভাবে করে তিনি কি তৈরি করলেন, এই যে 9টা মেম্বার, এই মেম্বাররাই কিন্তু আসলে ভোট পুল করে নির্বাচন, এভাবেই কিন্তু তিনি সন্ত্রাসবাদ ওই তৃণমূল থেকে কায়েম করে যখন দেখলেন যে তার যে প্রি টেস্ট, সে প্রি টেস্টে সফল, স্থানীয় নির্বাচনে সফল, এরপরে উপজেলা নির্বাচন, পৌরসভা, এখানেও সফল, তারপরে নিয়ে আসলেন কোথায়, এখানে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিচ্ছে না, টেস্টগুলোর কথা বলছি। ঠিক একই কায়দায় আওয়ামী লীগকে আগামী নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সময়ে প্রাসঙ্গিক করার জন্য প্রি টেস্ট হচ্ছে আজকের এই জোট, এই যে 18 দলীয় বা 20 দলীয়, এই জোটের মাধ্যমে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় পার্টি আলাদা এখন, এখন তো আলাদা ভাই।
আপনি দুই একদিন পরেই দেখবেন যে ওই জোটের মধ্যে তারা ঢুকে গেছে বা কোনো না কোনোভাবে ওই জোটের সাথে প্রাসঙ্গিক হয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে। আমি নিশ্চিত জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে তাহলে অংশগ্রহণ আপনাদের বাধা দেওয়া বৃথা গেল। আমরা তো একা বাধা দিলে হবে না ভাই। এখানে বড় দল হিসেবে বিএনপি যদি নীরব থাকে, জামাত যদি নীরব থাকে, তা আমি গণ অধিকারকে একা এটাকে প্রোটেক্ট করতে পারবো, আটকাতে পারবো? আমার তো সেই সক্ষমতা হিম্মত নেই। আমি আমার জায়গা থেকে কথা বলছি। এখন বিএনপি জামাত যদি তলে তলে বলে যে না আসলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, তাহলে তো বলার কিছু নাই। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন তাদের মানে বিষয়ে আপনার অবস্থান কি, আপনাদের অবস্থানটা ক্লিয়ার করেন। এখানে যদি বড় দল হিসেবে বিএনপি যেহেতু আপকামিং পাওয়ার পার্টি, তারা চিন্তা করছে ক্ষমতায় আসার সম্ভাব্য 1 নম্বর দল বিএনপি, তারপরে জামাত, তারা সিদ্ধান্ত নিক তারা কি চাই। তারা কি ফ্যাসিবাদের দোসর যারা তাদের বিষয়ে নীরব ভূমিকা পালন করবে নাকি তারা সোচ্চার থাকবে? তাদের অবস্থান স্পষ্ট করলেই কেবল আমরা আসলে তবে আমি নিশ্চিত যদি এই 18 দল আজকে যেভাবে তারা একবারে একটা আড়ম্বরপূর্ণ একটা মানে পরিবেশের মধ্য দিয়ে জাঁকজমকভাবে তারা এই জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে, জাতীয় পার্টি আসবে এবং নির্বাচনে কিংবা নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ ফিরে আসবে।